সপ্তম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি অনুশীলনী 2.3-এর 26 নম্বর একটি সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। তোমরা আশা করি অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো 26 নম্বর অঙ্ক করতে আমাদের আগের যে পড়াগুলি ছিল, পুরাতন পড়া, সেটা হলো যে ঐকিক নিয়মের অঙ্ক করতেছি। সেই ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়ম হলো গণিতের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে একটির মান বের করে কোনো সমস্যার সমাধান করাই হলো ঐকিক নিয়ম। তো এরপরে আরো আমরা আলোচনা করতে পারি, আরো যেগুলি পূর্বের পড়া ছিল সেগুলি হচ্ছে লাভ সমান কি। লাভ হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, আর সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তো এবার আমি অঙ্ক শুরু করি। তো এক অঙ্কের মধ্যে বলা আছে রাসেল একজন ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায়। এই একটা ঘড়ি ধরো, এই ঘড়ি, এরকম ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তো ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? তো এই ঘড়িটি বিক্রয় করায় তার কত টাকা ক্ষতি হলো, এটা ক নম্বর প্রশ্নে চেয়েছে। খ নম্বরে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত, এই ঘড়িটির ক্রয় মূল্য কত। আবার গ নম্বরে বলা আছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো এই সৃজনশীল অঙ্কটি তো সমাধান করি। একের ক নম্বরে তাহলে বলা আছে যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তো আমরা ক্ষতিটা বের করব, আর ঐকিক নিয়মে যেটা বের করব সেটা হচ্ছে ডান পাশে লিখতে হয়। এখানে ক্ষতিটা চেয়েছে, তো আমরা ক্ষতিটা বের করব। তাহলে এই যে 10% ক্ষতিতে, এই 10% ক্ষতিতে যদি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 10 টাকা কমে যাবে, তাহলে 90 টাকা হবে। আর আমি আগেই বলেছি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়। তাহলে লিখি 10% ক্ষতিতে এই ঘড়িটি 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10, 90 টাকা। তাহলে এটা ক্ষতি চেয়েছে, আর ক্ষতিটা চাইলে এটা ডান পাশে লিখবো আমরা ঐকিক নিয়মের মতো। তো এখন বলছে ঘড়িটি 625 টাকায় বিক্রয় করায়, তার মানে ঘড়িটির বিক্রয় মূল্য কিন্তু 625 টাকা এটা। তাহলে যদি এখানে 10% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয় 90 টাকা, তাহলে আমরা লিখতে পারি এখানে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, আর বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। এই বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি 10 টাকা, এভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি 10 টাকা, ক্ষতি হয় 10 টাকা অথবা ক্ষতি 10 টাকা। 1 টাকা হলে আমরা লিখবো 1 টাকা, ওই যে ঐকিক নিয়মে প্রথমে একটির মান বের করে নিতে হবে, তাই 1 টাকা হলে ক্ষতি কত টাকা কম হবে। হ্যাঁ, এরপরে 625 টাকা যখন লিখবো তখন বেশি হবে। হ্যাঁ, কম হলে ভাগ, বেশি হলেই গুণ। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্ষতি হবে, ক্ষতি হলে ভাগ হবে, কম হলে ভাগ হবে। এখানে 90 টাকা
যদি হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় কম হলে ক্ষতিও কম হবে, আর কম হলেই সেটা ভাগ করেছি, ভাগ হবে, ক্ষতি কম হলেই ভাগ আর বেশি হলেই গুণ। বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তাহলে ক্ষতি বেশি হবে, 10 গুণ 625, দশ দিয়ে কাটলে 9 হয়, সমান 625 ডিভাইডেড 9 টাকা। তাহলে 625 ভাগ 9 টাকা হয় এই ক্ষতি। 625 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্ষতি হয় 625 ভাগ 9। এটা আমরা একটু ভাগ করে দেখাই দিতে পারি কত হয়। 9 দিয়ে 625-কে ভাগ করি, তাহলে 9 দিয়ে 625-কে ভাগ করলে কত হবে? 6 নং 54, 6 বার যাবে, 4 আছে, 12 মিলবে, এখানে 2 আছে, তাহলে 12 মিলবে, 8 হলে, আর 1 মিলে গেল, আনি 5 কেটে 9 9 81, বিয়োগ করলে 4 থাকে, তাহলে 69 পূর্ণ 4/9 হবে। এইভাবে হবে 69 পূর্ণ উপরে 4 নিচে 9। তাহলে এটা হলো যে 69 পূর্ণ 4/9 টাকা। এটা হলো এই ক্ষতি হলো 69 পূর্ণ 4/9 টাকা, অথবা 69 সমস্ত 4/9 টাকা ক্ষতি হলো। যদি ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা হয় তাহলে ক্ষতি হবে 69 পূর্ণ 4/9 টাকা। তো আশা করি এই ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমি খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে প্রশ্নে বলা আছে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে এটা ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্যটা চেয়েছে। পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এটা আমরা লিখে নিতে পারি। এখন লিখতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা লিখলাম। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় ক্রয় মূল্য কম হবে, আর কম হলেই সেটা ভাগ হবে। আর বিক্রয় মূল্য যদি এখানে 625 টাকা আছে, বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় ক্রয় মূল্য বেশি হবে। দশ দিয়ে কাটলে 9, 10 দিয়ে কাটলে 10 হয়, 10 10 100। তাহলে এটা হবে গুণ করলে 10 দিয়ে এই 625-কে গুণ করলে 6250 হয়, নিচে 90 টাকা। তাহলে 6250/9 টাকা। তো এটা যদি একটু ভাগ করে দেখাই দিই, 6250 কে 9 দ্বারা ভাগ করি, তাহলে 6 বার যাবে, 6 নং 54,
4 আছে 12 মিল 8 হলে রইল 1, মিলে গেল। আনি 5 কেটে, তাহলে এটা ভাগ করলে আসে 694 পূর্ণ 4/9 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে 694.4/9 টাকা। তো আমাদের এটাই খ নম্বরের উত্তর বের হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 694.4/9 টাকা। তো এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে উদ্দীপকে 625 টাকা। তো আমরা এভাবে করেছি যে 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 10 টাকা কম হবে, তাই 10 টাকা কম করলে 90 টাকা হয়। আর এখানে ক্রয় মূল্যটা চেয়েছে, আমরা যেভাবে সাজাইছি ওই ঠিক নিয়মের মতো ক্রয় মূল্যটা যেটা চাই সেটা ডান পাশে লিখেছি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এখানে 1 টাকা হলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য হয় 694.4/9 টাকা। তো আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এবার গ নম্বর অঙ্কটি আমি সমাধান করব। গ নম্বরের প্রশ্নে বলা আছে ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এটা লাভের কথা বলছে, এখানে 10% লাভের কথা বলছে। তাহলে এটা আমরা লিখব যে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে, এখানে কিন্তু বিক্রয় মূল্যটা চেয়েছে, এটা আমরা যখন সাজাবো ঐকিক নিয়মে তখন এটা ডান পাশে নিয়ে যাব, কিন্তু এই বিক্রয় মূল্যটা চেয়েছে এটা আমরা ডান পাশে লিখবো। তার আগে এখানে হিসাবই হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে আগে হবে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য। তাহলে লিখবো যে 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য লাভ হলে যোগ হবে। এর আগে ক্ষতি হয়েছে, বিয়োগ করেছি 100 থেকে, এটা লাভ হবে তাই যোগ করব আমরা। তাহলে লিখবো যে 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, কম হবে, কম হলেই ভাগ, বিক্রয় মূল্য কম হবে, অতএব ক্রয় মূল্য যদি আমরা এর আগে খ হতে পেয়েছি ক্রয় মূল্যটা যে 6250 ডিভাইডেড 9, 6250/9 টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছি, খ হতে ওইটা পেয়েছি। তো এটাই লিখব যে ক্রয় মূল্য যদি 6250 ডিভাইডেড 9 ভাগ 9 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে 110 গুণ 6250। এটা বেশি হলে গুণ হয়ে গেল এটা। এখন আমরা একটু সংক্ষেপ করি। 10 দিয়ে কাটলে 10 হয়, 10 দিয়ে কাটলে 11 হয়, আবার এটাই হয়। আবার 10 দিয়ে কাটি 6250 কে 625 হয়, 625 গুণ 11 সমান 11 গুণ 625, 11 গুণ 625 ডিভাইডেড 9, 6875 ডিভাইডেড 9, 9 দিয়ে 6875 9 দিয়ে ভাগ করলে 7 বার
57 থাকে, আর 6 নং 54 দিতে পারি। आणि এই 5 কেটে 3 বার দেই, 7 আছে 15 মিলবে 8 হলে, তাহলে এটা হবে 763 পূর্ণ 8/9 টাকা। তো এখানে ক্রয় মূল্য বের হলো, বিক্রয় মূল্য বের হলো 763 পূর্ণ 8/9 টাকা। আর এখানে চেয়েছে বিক্রয় মূল্যটা চেয়েছে গড়িটি কত টাকা বিক্রয় করলে এই 10% লাভ হবে। তাহলে এই 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা হলো। এখন এই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, কেন বিক্রয় মূল্যটা লেখা হয়েছে? এখানে বিক্রয় মূল্যটা চেয়েছে, আমাদের প্রশ্নে যেটা চাই সেটা আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে ডান পাশে লিখি। এখানে বিক্রয় মূল্য চেয়েছে তাই আমরা লিখছি বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য কম হবে, কম হলেই ভাগ হয়েছে। অতএব ক্রয় মূল্যটা আমরা খ হতে পেয়েছি যে 6250 ডিভাইডেড 9, 6250 ভাগ 9 টাকা পেয়েছি খ হতে ক্রয় মূল্যটা। তাহলে ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ হয়েছে যে 110 ডিভাইডেড 100 এর সাথে গুণ হয়েছে। তো এটা গুণ করে আমরা ভাগ করে পেলাম 6875/9। তো এটা আমরা 9 দিয়ে ভাগ করলে পাই যে 763 সমস্ত অথবা পূর্ণ 8/9 টাকা। তো এটাই গ নম্বরের চেয়েছে, এটাই গ নম্বরের উত্তর। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা এই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার করবে। তো এবার তোমাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি। 22 নম্বর অনুশীলনী 2.3 22 নম্বর অঙ্ক হোমওয়ার্ক করে বাসার কাজ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।